দেখো এখানে আমরা যে চ্যাপ্টারটা আজকে শুরু করব সেটা হচ্ছে ইউনিট 4। আমাদের সিলেবাসে আমরা 3টে চ্যাপ্টার কমপ্লিট করেছি, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। এবার হচ্ছে ইউনিট 4-এ আমরা আসবো। সেখানে কি বলছে, সেখানে হচ্ছে নেটওয়ার্ক থিওরেমস কিছু নেটওয়ার্ক রিলেটেড কিছু থিওরেম আমাদেরকে পড়তে হবে। তো সেইটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে আছে। সেখানে কি পড়তে হবে আমাদেরকে, না থিওরেমস যেগুলো আছে তাদের স্টেটমেন্টটা জানতে হবে। ঠিক আছে, স্টেটমেন্ট মানে থিওরেমে কি মুখ্য বক্তব্য সেটা এক লাইনে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এটাকে বলে স্টেটমেন্ট অফ দ্য থিওরেম। নেক্সট বলছে প্রসিডিওর, মানে ওই ওই থিওরেমটাকে আমরা কি প্রসেসে অ্যাপ্লাই করতে পারি, সেটা অ্যাপ্লাই করার প্রসেসটা আমাদেরকে জানতে হবে। এবং তারপরে বলছে যে এরিয়াস অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড লিমিটেশনস। ঠিক আছে, কোথায় আমরা সেগুলোকে অ্যাপ্লাই করব এবং সেগুলোর কি কি সীমাবদ্ধতা থাকছে, কোথায় অ্যাপ্লাই করতে পারবো না, সেইগুলোর কিছু লিমিটেশনসও থাকে, সেগুলোও জানতে হবে। তো প্রথম যেটা আমাদের আছে সেটার নাম হচ্ছে সোর্স কনভার্সন, আইডিয়াল ভোল্টেজ এবং কারেন্ট সোর্স। ঠিক আছে, ভোল্টেজ এবং কারেন্ট সোর্সের মধ্যে কনভার্সনটা আমাদেরকে জানতে হবে। কনভার্সন মানে কি? কনভার্সন মানে হচ্ছে ধরো এক ধরনের ভোল্টেজ সোর্স আছে, সেখান থেকে আমরা কারেন্ট সোর্সে কিভাবে কনভার্ট করতে পারি, অথবা ধরো কারেন্ট সোর্স আছে সেখান থেকে আমরা ভোল্টেজ সোর্সে কিভাবে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এইটা আমাদেরকে এই থিওরেমের মধ্যে জানতে হবে। নেক্সট হচ্ছে সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম, এটার অ্যাপ্লিকেশন তোমরা দু একবার দেখেছো এর আগে, এখন থিওরেমটা দেখবে। এবং তারপরে বলছে থেভেনিনস থিওরেম, তারপরে হচ্ছে নর্টনস থিওরেম, এবং লাস্ট হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এই কটা থিওরেম তোমাদের পড়তে হবে, এবং সেই সঙ্গে কি করতে হবে, নিউমেরিক্যাল অফ অল থিওরেমস। প্রত্যেকটা থিওরেম থেকে আমাদেরকে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মেন টপিকস। এখন আমরা এটা শুরু করব, নেটওয়ার্কস থিওরেম এই চ্যাপ্টারটা। তো দেখো এই চ্যাপ্টারের মধ্যে তো দেখা যাক, প্রথমে আমরা যেটা দেখছি, দেখো একটা আমরা এই নেটওয়ার্ক থিওরেম গুলো ফার্স্টে আমরা জানবো কেন। ঠিক আছে, এই ধরো একটা প্রবলেম আছে, এখানে তোমরা একটা সার্কিট দেখতে পাচ্ছ, তো এখানে একটা সার্কিট আছে। এই সার্কিটের ক্ষেত্রে যদি আমাদেরকে বলা হয় যে সার্কিটের মধ্যে যে কোনো ব্রাঞ্চের কারেন্ট কত, বা এই ধরো এই V0 এই ভোল্টেজটাই বার করতে বলা হয়, তোমরা এখনো পর্যন্ত যে থিওরেম গুলো পড়েছো সেগুলোর মাধ্যমে এটা করতে পারবে তো? এতক্ষণ পর্যন্ত তোমরা যে প্রসেস গুলো শিখেছো নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম সলভ করার জন্য, সেই অনুযায়ী এটা করা যাবে? নোড অ্যানালিসিস করে করা যাবে তো এটা, এই প্রবলেমটা? হ্যাঁ স্যার। অথবা মেশ অ্যানালিসিস করেও করা যাবে? করা যাবে তো? Yes, sir. নোড অথবা মেশ যে কোনো অ্যানালিসিস করেই কিন্তু আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। কিন্তু এমনও তো কিছু থিওরেম থাকতে পারে যেগুলোর মাধ্যমে আমরা এ ধরনের প্রবলেমকে আরো ইজিলি সলভ করতে পারি। এমন কিছু থিওরেম নিশ্চয়ই আছে, বা এমন কিছু প্রবলেম যে নিশ্চয়ই থাকবে যেগুলো আমরা নর্মাল মেশ বা নোড অ্যানালিসিস দিয়ে করতে পারবো না। ঠিক আছে, সেখানে আমাদের প্রবলেম হবে। তো সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করবার জন্য আমাদেরকে জানতে হবে কিছু থিওরেম। ঠিক আছে, তো সেখান থেকেই এই চ্যাপ্টারটা আমরা জানবো। এই চ্যাপ্টারের মাধ্যমে এটা পড়ার উদ্দেশ্য এটাই, মানে এই চ্যাপ্টারটা অর্থাৎ এই নেটওয়ার্ক থিওরেম গুলো, যে আমরা যে প্রবলেমগুলোকে নর্মাল মেশ বা নোড অ্যানালিসিস এগুলোর মাধ্যমে সলভ করতে পারছি না, বা কেসিএল কেভিএল দিয়ে সলভ করতে পারছি না, সেগুলোকে আরো ইজি ওয়েতে সলভ করবার জন্য আমাদেরকে জানতে হবে এই থিওরেমস গুলো। ঠিক আছে, তবে এই থিওরেম গুলো অ্যাপ্লিকেবল হচ্ছে অনলি ফর লিনিয়ার সার্কিটস। ঠিক আছে, লিনিয়ার সার্কিটের জন্যই কিন্তু এ ধরনের থিওরেম গুলো অ্যাপ্লাই করা যেতে পারে। লিনিয়ার এলিমেন্টস যেখানে যে সমস্ত সার্কিটের মধ্যে থাকে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার সার্কিটস। লিনিয়ার এলিমেন্টস বলতে আমরা কি কি বুঝি? লিনিয়ার এলিমেন্টের মধ্যে আমরা রেজিস্টার যদি রেজিস্টার, থাকে, ঠিক ক্যাপাসিটর, আছে, ইন্ডাক্টর। ইন্ডাক্টর যদি থাকে, এখানে আমরা ইন্ডাক্টর দিলাম, আবার ধরো একটা ক্যাপাসিটার আছে, এগুলো হচ্ছে সমস্ত লিনিয়ার এলিমেন্টস। তো এই সমস্ত এলিমেন্টস যে সমস্ত সার্কিটে থাকবে, সেখানে আমরা এই সার্কিটগুলোকে বলবো হচ্ছে লিনিয়ার সার্কিটস, এবং সেখানে আমরা এই ধরনের নেটওয়ার্কস থিওরেম গুলোকে
অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, আবার ধরো এই ধরনের কিছু এলিমেন্টস থাকতে পারে। এটা কিসের সিম্বল? এটা হচ্ছে ডায়োডের সিম্বল। ঠিক আছে, এটা একটা পিএন জাংশন ডায়োড। আবার ধরো এটা এটা হলো একটা এনপিএন টাইপের ট্রানজিস্টার। এগুলো কি ধরনের এলিমেন্ট? এগুলো হচ্ছে নন লিনিয়ার এলিমেন্টস। ঠিক আছে, এগুলো হচ্ছে নন লিনিয়ার এলিমেন্টস। তো এই ধরনের এলিমেন্টস যেখানে থাকবে সেখানে কিন্তু আমরা নেটওয়ার্ক থিওরেম বা এই থিওরেম গুলোকে অ্যাপ্লাই করতে পারবো না, এখানে যে থিওরেম গুলো শিখবো। তাহলে জানতে হবে যে কেবলমাত্র আমরা কিন্তু লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। এবারে আসা যাক, প্রথম যে আমাদের শিখতে হবে যেটা, সেটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, সোর্স ট্রান্সফরমেশন মানে ব্যাপারটা কি? যেমন ধরো আমরা ট্রান্সফরমেশন তো এর আগে অনেক রকমই শিখেছি। যে একটা ধরো তিনটে রেজিস্টার আছে। ঠিক আছে, তিনটে রেজিস্টার এরকম প্যারালালে আছে। তিনটে রেজিস্টার ধরো এরকম প্যারালালে কানেক্টেড হয়ে আছে। ঠিক আছে, আমরা কি করি? আমরা এই তিনটে রেজিস্টার ধরো এরকম R1 R2 R3 আছে, বা তিনটেই ধরো আরই আছে, তিনটের ভ্যালুই ধরো আর। এটা এরকম না লিখে আমরা এটাকে ট্রান্সফর্ম করে কি লিখতে পারি? এরকম লিখতে পারি তো, একটাই রেজিস্টার দিয়ে দেখিয়ে দেবো, সেটার মান কত হবে? R/3। R/3। এটা আমরা করতে পারি। আবার ধরো এটা যদি সিরিজে থাকতো, আবার ধরো এটা যদি সিরিজে থাকতো, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, তিনটে সিরিজে থাকলে তাদের আমরা ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টার দিয়ে সেটাকে আমরা লিখতে পারি। আবার ধরো একটা সার্কিট আছে যেখানে আমার রেজিস্টার গুলো এরকম কানেক্টেড আছে, ডেল্টাতে কানেক্টেড হয়ে আছে, ডেল্টা ফর্মে কানেক্টেড হয়ে আছে তিনটে রেজিস্টার। হ্যাঁ, তাহলে তাদেরকে আমরা কনভার্ট করে কিসে করতে পারি? তিনটে রেজিস্টার যদি স্টারে। ডেল্টাতে থাকে তাকে তার থেকে আমরা এটাকে স্টারে করতে পারি। তিনটে রেজিস্টার থেকে আমরা, তবে এই ফর্মুলা আছে সেগুলো আমরা আগে পড়েছি, তাই তো? ইলেকট্রিক্যাল টেকনোলজি যখন পড়েছিলাম তখন এগুলো বিশদে পড়া হয়েছিল। তো এই যে এটাকে কি বলবো, এটা এটা এক ধরনের কনভার্সন, তাই তো? এটা হচ্ছে ডেল্টা টু স্টার কনভার্সন। আবার স্টারে যদি দেওয়া থাকে সেখান থেকেও আমরা ডেল্টাতে নিয়ে যেতে পারি, সেটা হবে স্টার টু ডেল্টা কনভার্সন। মানে কনভার্সন ব্যাপারটা আমরা আগেও কিন্তু জেনেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে ধরো আমাদের ইলেকট্রিক্যাল যে এলিমেন্টস গুলো আছে রেজিস্টার, তাদের আমরা কনভার্সনটা আগে দেখেছি, কিন্তু সোর্সের কনভার্সন বা ট্রান্সফরমেশন সেটা কিন্তু আমরা দেখিনি এখন। তবে এই যে কনভার্সনটা আমরা করছি, এতে কি আমার সার্কিটের কোনো মেন মানে যে আমাদের কারেন্ট বা ভোল্টেজ সেগুলো কি কিছু পরিবর্তিত হচ্ছে? তা কিন্তু হচ্ছে না। আমাদের কোনো জায়গায় সার্কিটের মধ্যে তিনটে জিনিস প্যারালালে ছিল, আমরা তার জায়গায় একটা দিয়ে করছি, আমরা ইজিলি ওটাকে সলভ করার জন্য করছি। তার মানে তো এই নয় যে আমার যদি এখানে একটা ভোল্টেজ সোর্স থাকতো, এখানে যদি একটা ব্যাটারি থাকতো, এবং তারপরে এরকম তিনটে রেজিস্টার প্যারালালে কানেক্টেড ছিল, সেটাকে আমি ট্রান্সফার করে এরকম করে দিলাম, এরকম করে দিলাম, ভোল্টেজ সোর্সটাকে আমরা সেমই রাখলাম। ধরো আগেও আমার এখানে ভি ছিল, এখানেও ভি আছে, এটাও আগে পজিটিভ, এটা নেগেটিভ টার্মিনাল, আগে এটার পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। দুটো ক্ষেত্রেই তো আমার সার্কিটের যে কারেন্ট যেটা হবে সেটা কি আলাদা হয়ে যাবে? এই যে প্রথম যে সার্কিটটা যেখানে আমার তিনটে প্যারালালে ছিল, তখন আমার সার্কিটে যে কারেন্ট আমরা পাচ্ছিলাম, আর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এই তিনটে প্যারালাল রেজিস্ট্যান্সকে কনভার্ট করে একটা রেজিস্টারে কনভার্ট করলাম, তখন যে কারেন্ট পাচ্ছি, দুই ক্ষেত্রে কি কারেন্টের মান আলাদা হবে? তা কিন্তু হবে না। মানে এই কনভার্সন যেটা আমরা করছি, এটা কেবলমাত্র আমাদের ফর ক্যালকুলেশন গুলোকে ইজি করবার জন্য করছি। ঠিক আছে, কিন্তু আমাদের এতে কিন্তু সার্কিটের মেন যে ওয়ার্কিং বা সার্কিটের যে রেসপন্স সেগুলো কিন্তু অল্টার হবে না। তো সেই রকমই আমরা এখন যেটা শিখবো সেটার নাম হচ্ছে কি, সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশনে আমরা কি করব না, এটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা একটা ভোল্টেজ সোর্স ভিএস যেটা আছে ইন সিরিজ উইথ এ রেজিস্টার আর, তাকে আমরা একটা কারেন্ট সোর্স আইএস দিয়ে রিপ্লেস করব, হুইচ ইজ ইন প্যারালাল উইথ এ রেজিস্টার আর। ঠিক আছে, মানেটা কি? দেখো এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল। সেই ভোল্টেজ সোর্স মানে কি? ব্যাটারি ধরো।
ব্যাটারিটার সঙ্গে সিরিজে কে কানেক্টেড আছে, একটা রেজিস্টার আর কানেক্টেড হয়ে আছে। আমরা এই সার্কিটটাকে এরকম ভাবে না লিখে এটাকে ফর ইজি ক্যালকুলেশন বা মানে ক্যালকুলেশনটাকে সহজ করে তোলার জন্য আমরা এরকম ভাবে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা কি করলাম, এই সোর্স যেটা আছে ভিএস, এই সোর্স যেটা আছে ভিএস তার সঙ্গে সিরিজে ছিল আর, তার পরিবর্তে আমরা কি করলাম, আমরা একটা কারেন্ট সোর্স দেখাচ্ছি। এটা কি, এটা কিসের সিম্বল, এটা হচ্ছে একটা কারেন্ট সোর্সের সিম্বল। ঠিক আছে, কারেন্ট সোর্স, এবং এই কারেন্ট সোর্সের সঙ্গে প্যারালালে কি করলাম, একটা রেজিস্টার আমরা কানেক্ট করলাম, যে রেজিস্টারের মান কত, রেজিস্ট্যান্সের মান কত, রেজিস্ট্যান্সের মান হলো আর, যেটা আমার সিরিজে ছিল সেটাই আমার প্যারালালে থাকলো। ঠিক আছে, সিরিজে যে রেজিস্টারটা ছিল সেই রেজিস্টার, সেম রেজিস্টারটাই আমার প্যারালালে কানেক্টেড হলো। ঠিক আছে, এটা হলো আমাদের কি ধরনের সোর্স। এখানে আমার যে ভোল্টেজ সোর্স যেটা আছে সেটা কি ধরনের সোর্স বলো, ভোল্টেজ সোর্স ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপরে তো ডিপেন্ডেন্ট নয়। এবং এই ভোল্টেজ সোর্সের দেখো পজিটিভ টার্মিনালটা কোনটা, উপরের দিকটা পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ, তাই তো। আর যখন আমরা এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করছি, আমাদের কিন্তু তীর চিহ্নটা সবসময় কোন দিকে দিতে হবে, কারেন্ট সোর্সের দিকে, মানে কারেন্ট সোর্স, মানে সরি, কারেন্ট সোর্সের যে তীর চিহ্নটা সেটা দিতে হবে সবসময় ব্যাটারির পজিটিভ টার্মিনালের দিকে মুখ যেন করে থাকে। ঠিক আছে, মানে পজিটিভ টার্মিনালটা যেদিকে ছিল, এখানে পজিটিভ টার্মিনাল উপরে ছিল, তার জন্য দেখো তীর চিহ্নের যে তীরটা, তীরটা হচ্ছে উপরের দিকে আছে। যদি আমার এইরকম হতো, যদি এটা আমার ব্যাটারিটা এরকম দেখাতো, মানে এটা মাইনাস এটা প্লাস হতো, সেটাকে আমরা কিভাবে কনভার্ট করতাম, এখানে আমার খালি সেমই থাকতো, মানে সেটাকে যদি আমাকে কনভার্ট করতে হতো আমরা এরকম ভাবে করতাম, একটা কারেন্ট সোর্স আমার এখানেও থাকতো, তার প্যারালালে একটা রেজিস্টারও থাকতো। ঠিক আছে, এবং রেজিস্টারের মান কত হতো, রেজিস্টারের মান এক্ষেত্রেও আরই হতো, প্যারালাল রেজিস্টারের মানও আরই হতো, কিন্তু তীর চিহ্নের অভিমুখটা পাল্টে যেত। এটা আমার ভিএস যেটা আছে, ভিএস এর মানে পজিটিভ টার্মিনাল কোনটা, নিচের দিকটা, তাহলে তীর চিহ্নের তীরটা কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে, এরকম হতো। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে যে যখন আমরা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করব, তখন কিন্তু এই যে কারেন্ট সোর্স তার যে তীর চিহ্নটা, তীর চিহ্নের অভিমুখটা যেন সবসময় ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটা আছে সেই দিকে মুখ করে থাকে। এটা হলো আমাদের একটা ট্রান্সফরমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এবার যদি এটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স না হয়ে এটা যদি ডিপেন্ডেন্ট সোর্স হতো, তখন কি করা যেত না, তখনও করা যাবে। আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক সার্কিট কিরকম হতো তার। এখানে যে ভিএসটা আছে, এই ভিএসটা হচ্ছে কি ধরনের সোর্স, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স। তো জেনারেলি বলেছি এখানে চৌকোনা দিয়ে দেখানো হয়। ঠিক আছে, মানে এরকম চৌকোনা বক্সের মতো করে দেখানো হয় আমাদের এক্সাম্পল গুলোতে ডিপেন্ডেন্ট সোর্সকে। তবে তো এর কোনো মানে নেই যে এটাকে চৌকোনায় দেখাতে হবে। ঠিক আছে, তোমরা যখন পরীক্ষায় কোনো প্রবলেম পাবে সেখানে তোমার লেখা থাকবে যে এই ভিএস এর মান যখন লিখবে তাই দেখে তুমি বুঝতে পারবে। ভিএস যখন লিখবে যে সার্কিটের কোনো জায়গাকার কারেন্ট বা ভোল্টেজের সঙ্গে রিলেটেড কিছু একটা প্যারামিটার এখানে আছে, তখনই বুঝে যাবে এটা হলো একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আদারওয়াইজ এটাকে দেখে কিন্তু এমনিতে বোঝা মুশকিল, যদিও এই সিম্বলটা এরকম চৌকোনা বক্সের মতো এখানে ইউজ করছে, তো এটা দেখেও একটা সেন্স করা যেতে পারে। তো এটাকে যখন আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করছি তখন কি করে করব, এখানেও তাই। এখানে দেখো এই ভোল্টেজ সোর্সটা এরকম ছিল, তার পরিবর্তে এই যে ভোল্টেজ সোর্সটা আছে আমার এখানে, এর পরিবর্তে আমরা এখানে একটা কারেন্ট সোর্স ইউজ করব। তাহলে কারেন্ট সোর্স, এখানে কারেন্ট সোর্সটাও ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সই হবে, যেটাকে আমরা এরকম বক্সের মতো করে দেখাচ্ছি এখানে। এবং এখানেও যে কারেন্ট সোর্স তার সঙ্গে কি হবে, এখানে প্যারালালে না সিরিজে থাকবে, কারেন্ট সোর্স যদি হয়ে যায় এটা, তার সঙ্গে আমাকে প্যারালালে লাগাতে হবে। এই রেজিস্টার যেটা আর, এটা কি ছিল, এটা হচ্ছে ভিএস এর সঙ্গে সিরিজে ছিল, কিন্তু যখন আমরা এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করে দিলাম, এর থেকে যখন আমরা কারেন্ট সোর্স নিয়ে আসছি, তখন আমাকে রেজিস্টারটাকে দেখাতে হবে প্যারালালে, এরকম করে প্যারালালে দেখালাম। এবং যখন এই কারেন্ট সোর্স দেখাবো, কারেন্ট সোর্সকে আমরা বুঝবো কি করে, তীর চিহ্ন দিয়ে। তীর চিহ্নের মানে তীরটা কোন দিকে থাকবে, এই ভিএস এর যে দিকটা পজিটিভ ছিল সেই দিকে আমার তীর চিহ্নটা মুখ করে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা ডিপেন্ডেন্ট, যদি আমাদের ভোল্টেজ সোর্স থাকে সেখান থেকে আমরা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এবং রেজিস্টার দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারি। কিন্তু এই সোর্স ট্রান্সফরমেশনটা পসিবল তখন হবে না যখন আমার আর ইজিক্যাল টু 0 ফর ভোল্টেজ সোর্স হবে। মানে যদি ভোল্টেজ সোর্স এরকম হয়, একটা ভোল্টেজ সোর্স ধরো এরকম আছে, ঠিক আছে, একটা ব্যাটারি ধরো এরকম আছে যার পজিটিভ টার্মিনাল হলো এইটা, নেগেটিভ টার্মিনাল হলো এইটা,
এটা হলো ভিএস, ঠিক আছে। এর সঙ্গে সিরিজে কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো রেজিস্ট্যান্স নেই মানে শর্ট শর্ট করা আছে ধরো, তাহলে তার মানে কি রেজিস্ট্যান্স কত আছে, রেজিস্ট্যান্স কত কানেক্টেড আছে, শর্ট করা থাকলে আর ইজিক্যাল টু 0 আছে। এইরকম যদি কেস হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো না, এটাকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো না। একইভাবে আরেকটা কেসেও পারবো না, যদি আমার কারেন্ট সোর্স যেটা আছে তার সঙ্গে যদি একটা আর ইকুয়াল টু যদি ইনফিনিটি হয়, মানে একটা ধরো কারেন্ট সোর্স এরকম আছে, এটা একটা কারেন্ট সোর্স, ঠিক আছে, এইদিকে উপরের দিকে মুখ করে আছে। এবার কারেন্ট সোর্সের সঙ্গে কি থাকে, এইখানে একটা প্যারালালে রেজিস্ট্যান্স থাকার কথা, থাকার কথা কিনা, এখানে একটা রেজিস্ট্যান্স থাকার কথা, কিন্তু এটা ধরো নেই, নেই মানে কি ওপেন করা আছে, ওপেন করা থাকলে এখানকার রেজিস্ট্যান্স কত, ওপেন সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এখানে ইনফিনিটি, এটাকেও কিন্তু আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো না। মানে এই ধরনের যদি কোনো কারেন্ট সোর্স থাকে যার হচ্ছে প্যারালালে আমার ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে, তাকে আমরা এরকম ডাইরেক্টলি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো না। আবার যদি এরকম আমার একটা ভোল্টেজ সোর্স থাকে যার সঙ্গে সিরিজে আমার কোনো রেজিস্ট্যান্স নেই বা সিরিজে শর্ট করা আছে, সেক্ষেত্রে সেটাকেও আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো না। তো এই ধরনের যে ভোল্টেজ সোর্স যার সঙ্গে সিরিজে রেজিস্ট্যান্স 0 আছে, তাকে আমরা কি ভোল্টেজ সোর্স বলি, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, এই ধরনের ভোল্টেজ সোর্সকে আমরা বলি হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স, ঠিক আছে। এটা হলো একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স, আইডিয়াল ভোল্টেজ সোর্স সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। আর নিচে এইটা দেখো, যার সঙ্গে একটা কারেন্ট সোর্স তার সঙ্গে প্যারালালে আমার কোনো রেজিস্ট্যান্স ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে, আর ইজিক্যাল টু ইনফিনিটি, মানে ওপেন সার্কিট আছে প্যারালালে, এই ধরনের কারেন্ট সোর্সকে আমরা কি বলবো, একে আমরা বলবো হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স। এই ধরনের কারেন্ট সোর্সকে আমরা বলবো হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স, আইডিয়াল সিএস লিখলাম, কারেন্ট সোর্সকে সংক্ষেপে আমি সিএস লিখলাম, ঠিক আছে। তো এই হলো মেন প্রসেস, যেটা আমাদের ভোল্টেজ টু ভোল্টেজ সোর্সের সঙ্গে প্যারালালে যদি থাকে, ভোল্টেজ সোর্সের সঙ্গে প্যারালালে থাকলেও কিছু করার নেই, তোমার থাকতেই পারে, তুমি কারেন্ট বার করতে পারবে। এর মধ্যে কি করতে চাও তুমি বলো, কারেন্টের মান, কারেন্টের মান তো ডাইরেক্টলি বেরিয়ে যাবে এখানে। তো কারেন্টের মানলে মানে ইকুইভ্যালেন্ট সার্কিট যদি কারেন্ট সোর্স দিয়ে বানাতে চাই, পারবে না, কারণ সিরিজে একটা রেজিস্ট্যান্স যেটা থাকবে, ধরো এখানে কোনো রেজিস্ট্যান্স মানে যদি তোমার থাকে, যদি এখানে রেজিস্ট্যান্স থাকতো এর সঙ্গে সিরিজে, এর সঙ্গে যদি সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকতো এরকম, সেখান থেকে তুমি এরকম করতে পারো। এরকম যদি কোনো সার্কিট থাকে সেখান থেকে তুমি এটা করতে পারো। ঠিক আছে, এটা করতে পারো। এবার যদি তোমার এরকমই থাকে, মানে এটাকেও তুমি এরকম ভেবে নিতে পারো যে এটা হচ্ছে তোমার সিরিজে আছে, ঠিক আছে, এটাকে তুমি কি করতে চাও, তুমি এর মধ্যে কারেন্টই তো বার করতে চাও, তোমার উদ্দেশ্যটা কি এই ধরনের সার্কিটের ক্ষেত্রে, উদ্দেশ্য তো এখানে কারেন্টটাকে বার করা, তুমি এখানে এটা কারেন্ট সোর্সে কনভার্ট কেন করবে, এখানে তুমি আই ইকুয়াল টু ডাইরেক্টলি দেখতেই পাচ্ছ ভি বাই আর হচ্ছে। যদি করতেই চাও তাহলে এক্ষেত্রে কি করবে, মানে ধরে নাও যে ওটাই তোমার সিরিজে আছে, এটাই তোমার সিরিজে আছে, তুমি ধরে নাও। বেসিক্যালি এখানে তোমার কিছু নেই, মানে তুমি এটাকেই ভাবতে পারো এই রেজিস্টারটা তোমার সিরিজে আছে ভি এর সঙ্গে, তাহলে কি করবে এক্ষেত্রে, এক্ষেত্রে এরকম করতে পারো এতে, এটা হচ্ছে তোমার একটা কারেন্ট সোর্স, নেগেটিভ টু পজিটিভ এরকম এটা আছে, আর এটাকেই রেখে দাও এরকম, ঠিক আছে। তাহলে তোমার কি হলো, এটা এটার মান হয়ে যাবে তখন ভি বাই আর, ভি বাই আর কারেন্ট যেটা তোমার আর রেজিস্ট্যান্সের মধ্যে পাস করছে। বেসিক্যালি তুমি তো এমনিতেও বুঝতে পারছো এখানে কারেন্ট যেটা আই হবে, যে কারেন্টটা তোমার রেজিস্টারের মধ্যে ফ্লো করবে সেটা ভি বাই আরই হবে। তো এরকম করতে পারো। এবার দেখো যেরকম প্রবলেমের মেন এক্সাম, মানে যেটা কাজে লাগবে আমাদের, মেন যে জন্য এটা কাজে লাগে এই থিওরেম গুলো, একটা এক্সাম্পল এখানে দেখো।
ধরো এরকম একটা সার্কিট আছে, হ্যাঁ, এই ধরো একটা সার্কিট তোমাকে এক্সামে দিয়েছে, দিয়ে বলছে যে এখানে কারেন্টটা ক্যালকুলেট করো, এই আই কারেন্টটা বার করো। তুমি কিভাবে ক্যালকুলেট করবে আই কারেন্টটাকে? বললো যে এই এই মানে রেজিস্টার আছে, একটা ভোল্টেজ সোর্স ভিএস, তার সিরিজে রেজিস্ট্যান্স লাগানো আছে আরএস, এই এ আর বি যে দুটো টার্মিনাল, সেখানে আমার ভোল্টেজ ভি, এবং এখানে প্যারালালে একটা কি লাগানো আছে, একটা রেজিস্টার লাগানো আছে যার রেজিস্ট্যান্স হলো আর। এখন বলছে যে এই কারেন্ট আইটা বার করো এবং এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে সেটাও ক্যালকুলেট করো। ঠিক আছে, তো এটাকে তোমরা যদি কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাও, যদি এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাও তাহলে কিভাবে করতে পারবে বলো? এখানে আমার স্যার প্রথমে স্যার কারেন্ট সোর্সে কনভার্ট করতে গেলে এইটুকু প্রথমে পার্টটাকে স্যার ভাবো, ভিএস বাই আরএস করে নিতে এই হবে। এই পার্টটাকে ভাবো, তুমি খালি এইখান থেকে এইটুকু পার্টকে ভাবো, এই পার্টটাকে ভুলে যাও। হ্যাঁ, এইখানে যে তোমার এই পার্টটা মানে এবির পরে এইদিকে যে পার্টটা আছে এটাকে তুমি এখন আপাতত ভুলে যাও, এটাকে যেরকম আছে সেরকমই রাখবে। তাহলে এখন তুমি এই লাল রঙে যেটাকে আমি গোল করে দিলাম ওই অংশটুকুটাকে নিয়ে ভাবো, কনভার্ট করতে হবে। তাহলে এখানে ভিএস একটা ভোল্টেজ সোর্স, তার সঙ্গে সিরিজে লেগে আছে আমার একটা কারেন্ট, সরি একটা রেজিস্টার লেগে আছে। তার পরিবর্তে যদি আমি একটা কারেন্ট সোর্স বানাতে চাই তাহলে আমি এরকম একটা কারেন্ট সোর্স দেখিয়ে দেবো। তো একটা কারেন্ট সোর্স দেখাবো, একটা কারেন্ট সোর্স দেখালাম, তার সঙ্গে কারেন্ট সোর্সের সঙ্গে আমাকে প্যারালালে কি দেখাতে হবে, একটা রেজিস্ট্যান্স দেখাতে হবে। কারেন্ট সোর্সের সঙ্গে একটা প্যারালালে রেজিস্ট্যান্স দেখাতে হবে, কারণ এটাই নিয়ম ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করা। দেখিয়ে দিলাম। এবার তীর চিহ্নটা কোন দিকে দেবো কারেন্ট সোর্সে? দেখো তীর চিহ্নটা আমরা কোন দিকে দেবো বলেছি, যেদিকে আমার ব্যাটারির পজিটিভ মাইনাস প্রান্তটা থেকে মুখ করে আছে, প্লাসের দিকে। তাহলে নিচ থেকে উপরের দিকে মুখ করে থাকবে এটা। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে এটার একটা আমরা নাম দিলাম সাপোজ আরপি। আমি এটাকে আরপি নাম দিচ্ছি ফর প্যারালাল, যেহেতু এটা প্যারালাল রেজিস্ট্যান্স, আর এটা যেহেতু সিরিজ ছিল তার জন্য আরএস। আর এটাকে আমি কারেন্ট সোর্স যেহেতু, আমি এর নাম দিচ্ছি আইএস। ঠিক আছে, এবং তারপরে আমার বাকি যে সার্কিটটা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে, বাকি সার্কিটটা আমার অ্যাজ ইট ইজ থাকবে। মানে বাকিটা কি ছিল, আমি তো এবির এই পার্টটুকুটাকে আমি খালি এই এ থেকে বি এর বাঁ দিকের অংশটাকে আমি খালি ট্রান্সফর্ম করলাম, বাকি অংশটা তো সেমই রাখবো না। তাহলে বাকি অংশে আমার লেগে কি ছিল, এখানে আমার লেগেছিল একটা রেজিস্টার, এটা আমি এরকম লাগিয়ে রাখলাম। ঠিক আছে, এরকম একটা রেজিস্টার লেগেছিল যার রেজিস্ট্যান্সের পরিমাণ কত ছিল, রেজিস্ট্যান্সের পরিমাণ হচ্ছে আর, এটা অ্যাজ ইট ইজ থাকলো। এখন আমরা কি করব, এখন আমরা একটা জিনিস দেখবো যে এই ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা সূত্র আছে। সূত্রটা এরকম যে এক্ষেত্রে আমার আরএস যেটা হবে না, আর আরপি দুটোর মান কিন্তু সেম হবে। আরপি ইজ ইকাল টু আরএস, মানে বুঝতে পারলে? মানে হচ্ছে যেটা আমার ভোল্টেজ সোর্স তার সঙ্গে সিরিজে যে রেজিস্ট্যান্সটা ছিল, যখন আমরা একে কারেন্ট সোর্সে কনভার্ট করে নিলাম, কারেন্ট সোর্সের প্যারালালে সেম রেজিস্ট্যান্স হয়ে যাবে। মানে এটাও যদি আরএসি হয় এটাও আরএসি হবে। আমি এখানে আরপি লিখেছি ফর প্যারালাল বোঝানোর জন্য, কিন্তু বেসিক্যালি আরপি ইজ ইকাল টু আরএস, মানে দুটো রেজিস্ট্যান্সের মান একই। তোমরা যখন প্রবলেম করবে এরকম আলাদা আলাদা লিখো না, তোমরা ধরো এখানে 5 ওহম যদি থাকতো, তুমি একে প্যারালালে করলে তুমি ডাইরেক্ট এখানে 5ই লিখে দেবে। ঠিক আছে, আর ভিএস এর সঙ্গে কি রিলেশন পাওয়া যাবে, ভিএস এর সঙ্গে আরএস এর এই ভিএস এর সঙ্গে আইএস এর কি রিলেশন হবে বলো? আইএস ভিএস, মানে ভিএস বাই আরএস। হ্যাঁ, আইএস মানে হচ্ছে ভিএস বাই আরএস। অথবা আমরা এটাও লিখতে পারি ভিএস ইজ ইকাল টু হচ্ছে আমার ওহমের সূত্র অনুযায়ী আইএস গণিত আরএস। ঠিক আছে, আইএস গণিত আরএস, এটা হলো আমরা ওহমের সূত্র অনুযায়ী লিখে দিতে পারি। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে আইএস সমান আমরা কি লিখতে পারি, আইএস সমান লিখতে পারি ভিএস বাই আরএস। কারেন্ট সোর্সের কারেন্টের পরিমাণটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে যখন আমরা এটা পেয়েই যাচ্ছি তখন আমরা ইজিলি কি করতে পারবো, এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে বার করতে পারবো না? আই কারেন্ট আমরা আরো ভালোভাবে বার করতে পারবো। কত হবে বলো দেখি আই কারেন্টের পরিমাণটা এখান থেকে বলো। ছোট হাতের আই দিয়ে দিয়েছে, ছোট হাতের আই, এখানে ছোট হাতের আই দিয়েছিল না, তার জন্য আমরা এটা ছোট হাতের আই দিলাম। বলো দেখি আই এর মান কত হবে এই সার্কিট থেকে বলো। স্যার কারেন্ট ডিভাইডেড রুল অনুসারে আইএস ইনটু আই আরপি ইজ ইকাল ডিভাইডেড টু বাই হচ্ছে, আর হ্যাঁ, আইএস ইন্টু কি হয়, আরপি হ্যাঁ, অপোজিট রেজিস্ট্যান্স যেটা অপোজিট সাইডে যেটা আছে আরপি, ডিভাইডেড বাই আরপি প্লাস আর। হ্যাঁ, আরপি ডিভাইডেড বাই আরপি প্লাস আরএস, এটা হয়ে যাবে। ঠিক আছে, আরপি প্লাস আরপি প্লাস আর। ঠিক আছে, এবার তুমি মানগুলো যেগুলো জানা আছে তোমার, আইএস এর মান কত জানা আছে বলো, ভিএস বাই আরএস জানা আছে তো, ভিএস বাই আরএস। আচ্ছা, আরপি ইজ ইকাল টু আরএস জানি, তাহলে আরপির জায়গায় আমরা এখন আরএসটা বসিয়ে দেবো, আরএসটা বসিয়ে দেবো। আর এখানেও আমরা নিচেও আরএস বসিয়ে দেবো। তাহলে আরএস প্লাস কত আর,
ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এই আরএস আর উপরের আরএস কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে ভিএস ডিভাইডেড বাই কত, ভিএস ডিভাইডেড বাই আমার পড়ে থাকলো হচ্ছে আরএস প্লাস আর, আরএস প্লাস আর, এটা আমার পড়ে থাকলো। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমাদের কারেন্ট। কোন কারেন্টটা, এই আই কারেন্ট। এটা তো আমরা নর্মালি দেখেই বুঝতে পারছিলাম, যদি আমরা যদি সার্কিটটা এরকম আঁকি, এটা তো মানে অত কিছু করারও দরকার নেই, জাস্ট আমরা ফর এক্সাম্পল এটা বোঝালাম যে দুটো জিনিসের ক্ষেত্রে যে সেম হচ্ছে ব্যাপারটা, সেটা বোঝানোর জন্য। এখন দেখো আমরা তো এই সার্কিটটা নর্মাল দেখেই বুঝতে পারছি, এখানে একটা ভোল্টেজ সোর্স বা ব্যাটারি আছে ভিএস, এখানে দুটো রেজিস্টার, একটা আর এস রেজিস্টার আর একটা আর রেজিস্টার, এরা সিরিজে কানেক্টেড আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত এদের, আর এস প্লাস আর। তাহলে টোটাল কারেন্ট কত হওয়া উচিত, আই ইজিক্যাল টু, আমরা এই ছবি থেকে ডাইরেক্টলি বলতে পারি ভিএস ডিভাইডেড বাই কত হচ্ছে, আর এস প্লাস আর। এটা তো আমরা এমনি দেখে বুঝতে পারছি, ঠিক আছে, এটা আমরা নর্মাল ইন্সপেকশন করেই বুঝতে পারছি। কিন্তু আমরা এটাকে কি করেছিলাম, আমরা একটু কারেন্ট সোর্সে কনভার্ট করে দেখলাম, এবং সেক্ষেত্রেও আমরা যে কারেন্টের মানটা পেলাম, এবং আমরা নর্মাল ইন্সপেকশনের মাধ্যমে এখানে যে কারেন্টটা পাচ্ছি, দুটোই দেখো সেম পাচ্ছি। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, এর থেকে প্রমাণ হচ্ছে আমরা যেটা করেছি সেটা ঠিক করেছি, মানে এই যে কারেন্ট সোর্সে কনভার্টটা করেছি ভোল্টেজ সোর্স থেকে, এই কনভার্সনটা ঠিক আছে। এটা আমরা একটা ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিলাম, ঠিক আছে। তাহলে এই ছকটা তোমরা একটু মনে রেখো। দেখো এই ছকটা হচ্ছে মানে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, তার কনভার্সন, মানে এখানে লিখি, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্সন। হ্যাঁ, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্সন মানে যদি আমার ভিএস তার সঙ্গে সিরিজে আরএস এই ফর্মে থাকে, এই ফর্মে যদি আমরা রাখি, এই ফর্মটাকে বলা হয় থেভেনিনস ফর্ম। ঠিক আছে, আমরা এর পরে পড়বো ডিটেলে থেভেনিনস থিওরেম। তো জেনে রাখো যে যখন আমার এরকম একটা ভোল্টেজ সোর্স আছে ভিএস, তার সঙ্গে সিরিজে আমার একটা রেজিস্ট্যান্স আছে যার মান হচ্ছে আরএস, এই ফর্মে যখন আমরা করছি, এই ফর্মটাকে আমরা কি ফর্ম বলছি, এটাকে আমরা বলছি থেভেনিনস ফর্ম। ঠিক আছে, এবার এই ফর্ম থেকে যখন আমরা এই ভিএস থেকে, এটা ভিএস এটা হলো আরএস, কারেন্ট সোর্সে নিয়ে যেতে চাইছি, তখন কি করব, তখন আমরা এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করে দেবো। তীর চিহ্নের অভিমুখ উপরের দিকে থাকলো, এবং তার সঙ্গে প্যারালালে কে থাকবে, প্যারালালে থাকবে একটা রেজিস্ট্যান্স যেটার পরিমাণ আরএসই হবে। ঠিক আছে, তাহলে এরকম যদি আমরা একটা কনভার্সনটা করি, এটা হলো আমার আইএস আর এটা হলো আমাদের আরএস, এই কনভার্সনটা হলো, এক্ষেত্রে আমার বাঁদিকের যে ফর্মটা, অর্থাৎ কিনা এই ফর্মটা, এটাকে আমরা কি ফর্ম বলছি, এটাকে আমরা বলছি থেভেনিনস ফর্ম, থেভেনিনস ফর্ম। হ্যাঁ, আর এইদিকে যে ফর্মটা আমরা ড্র করলাম, যেখানে আমরা কারেন্ট সোর্স তার সঙ্গে প্যারালালে একটা রেজিস্ট্যান্স দেখালাম, এই ফর্মটাকে বলা হচ্ছে নর্টনস ফর্ম। তোমরা এরপরে নর্টনস থিওরেমও পড়বে। ঠিক আছে, নর্টনস ফর্ম, এই ফর্মটাকে বলা হয় নর্টনস ফর্ম। মানে ভোল্টেজ সোর্সের ফর্মে থাকলে এটাকে বলছি থেভেনিনস ফর্ম, আর কারেন্ট সোর্সে কনভার্ট করে দিলে সেটা হলো কারেন্ট নর্টনস ফর্ম। এটা হচ্ছে থেভেনিন থেকে নর্টনে কনভার্সন। আর যদি আমরা কারেন্ট সোর্স থাকে সেখান থেকে ভোল্টেজ সোর্সে নিয়ে যেতে চাই, তখন কি করব, ধরো একটা কারেন্ট সোর্স এরকম আছে, আমরা যদি এটাকে করি, একটা কারেন্ট সোর্স এরকম আছে, তার সঙ্গে আমার ধরো প্যারালালে একটা রেজিস্টার আছে, এটা ধরো আইএস আর এটা ধরো আমার আরএস। এটা কি ফর্মে আছে বলবো, এটাকে এটাকে আমরা বলবো হচ্ছে নর্টনস ফর্মে আছে। তাহলে এখান থেকে যদি আমরা একে ভোল্টেজ সোর্সের ফর্মে নিয়ে যেতে চাই, কি করতে হবে আমাকে বলো, এটাকে যদি ভোল্টেজ সোর্সে নিয়ে যেতে চাই, তাহলে আমরা একটা ব্যাটারি আঁকবো বা ভোল্টেজ সোর্স আঁকবো। পজিটিভ প্রান্তটা কোন দিকে দেবো, উপরের দিকে না নিচের দিকে? পজিটিভটা আমরা দেবো হচ্ছে উপরের দিকে উপরের দেবো। দিকে, কারণ এই তীর চিহ্নের অভিমুখটা উপরের দিকে আছে। তাহলে উপরের দিকে আমরা পজিটিভ দেবো, নিচের দিকে নেগেটিভ দেবো। ঠিক আছে, এবারে হচ্ছে আমাদের এখানে কি দেখাতে হবে, এর সঙ্গে সিরিজে একটা রেজিস্ট্যান্স দেখাতে হবে। এই যে ভোল্টেজ সোর্স, তার সঙ্গে তো সিরিজে রেজিস্ট্যান্স থাকবে। কত রেজিস্ট্যান্স থাকবে, যেটা কারেন্ট সোর্সের সঙ্গে প্যারালালে ছিল সেটাই ভোল্টেজ সোর্সের সঙ্গে সিরিজে থাকবে, মানে এই আরএস রেজিস্ট্যান্সই থাকবে এখানে সিরিজে। তাহলে এরকম হয়ে গেল। ঠিক আছে, এটা ধরো টার্মিনাল নাম্বার আমি নেমিং করে বলছি দিচ্ছি। আর এস টা তো নিচেতেও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটা দিতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, এরকম ভাবে কনভার্সনটা করতে পারো। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কি ফর্ম বলি, ভোল্টেজ সোর্সের ফর্মেট যদি থাকে এটাকে আমরা বলি থেভেনিনস ফর্ম, তাই তো? এটা হচ্ছে আমার থেভেনিনস ফর্ম। এটা হলো আমার থেভেনিনস ফর্ম। আর বাঁদিকে যেটা আমাদের ছিল সেটা কি ফর্ম, এটাকে বলবো নর্টনস ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে আমার নর্টনস ফর্ম। তাহলে এক্ষেত্রে আমরা কনভার্সনটা কি থেকে কিসে করলাম, নর্টন থেকে থেভেনিনে কনভার্ট করলাম। আর আগেরটা কি করেছিলাম, আগেরটা আমরা থেভেনিন থেকে নর্টনে কনভার্ট করেছিলাম। ডিটেলে পড়বে পরে থেভেনিন এবং নর্টনস থিওরেমটা কি জিনিস। তো এখন আমরা কারেন্ট সোর্স মানে সোর্স কনভার্সনটা আমরা বা সোর্স ট্রান্সফরমেশন ব্যাপারটা আমরা এখন বুঝলাম। এবার এই সোর্স ট্রান্সফরমেশন ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। এবার এখানে একটা প্রবলেম আছে, এই যে তোমার একটু গোল গোল করা আছে, ওগুলোকে একটু ইগনোর করো। ঠিক আছে, ওটা ধরো থাকবে না, পরীক্ষার সময় ওগুলো তো দেওয়া থাকবে না। ঠিক আছে, মানে সার্কিটটা বেসিক্যালি এই যে ডটেড করে দেওয়া আছে না লাল রঙের, এই গোলটাকে বা এই গোলটাকে তুমি আপাতত ইগনোর করতে পারো। এগুলোর কারণ আছে কেন দিয়েছে। মানে সার্কিটটা এরকম ছিল আর কি, বেসিক্যালি একটা 4 ওহমের রেজিস্টার, তার সঙ্গে হচ্ছে 3 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স, নিচের দিকে তার মুখ, সেটা করা আছে। তার সঙ্গে হচ্ছে এখানে সিরিজে হচ্ছে 2 ওহমের রেজিস্টার, এটা হলো 2 ওহম। এটা হচ্ছে আমার 4 ওহম। হ্যাঁ, এটা হচ্ছে আমার 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এটা হলো আমার 8 অ্যাম্পিয়ার, সরি 8 ওহম। 8 ওহম। আচ্ছা, এখানে হচ্ছে কি, এখানে আমার 3 ওহম আছে একটা, 3 ওহম। এবং তার সঙ্গে সিরিজে কে আছে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে। এরকম হচ্ছে প্রবলেমটা দেওয়া আছে। এখন বলছে যে এখান থেকে ভি জিরোটা বার করো, মানে 8 ওহমের একপাশে যে ভোল্টেজ আছে, এখানে যে ভোল্টেজ সেটাকে সাপোজ ভি জিরো বলছে, যে বলছে এটাকে বার করো। তো এটাকে আমরা কি দিয়ে বার করতে পারি, এমনিতে আমরা বার করতে পারি তো, অনেক কিছু শিখেছি আমরা থেভেনিন, আমরা এতক্ষণ পর্যন্ত যে নোড অ্যানালিসিস শিখেছি বা মেশ অ্যানালিসিস শিখেছি, সেগুলো দিয়ে করতে পারি তো, এটাকে করা যাবে না? স্যার ভোল্টেজ, হ্যাঁ। হ্যাঁ স্যার যাবে। স্যার এখানে যে কোনো একটা সোর্সটাকে মানে যদি আমি কারেন্টের টাকা ধরি, যে কারেন্টের সাথে যে 4 ওহম আছে সেটাকে হয়তো ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নেবো। হ্যাঁ, ঠিক তাই। যদি আমরা তারপরে এই তারপরে যে যেমন ধরো তিন করেছিলাম নোডাল অ্যাম্পিয়ার বা এই, হ্যাঁ এই যে আমার তিন মানে চার, এখানে দেখো, এখানে আমার কি আছে, 4 ওহম আছে, তার সঙ্গে আমার 3 অ্যাম্পিয়ার আছে। এই যে আমার প্যারালালে লেগে আছে, এটার পরিবর্তে আমি কি করতে পারি, এই যে 3 ওহম রেজিস্টার, সরি 4 ওহম রেজিস্টার আর 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, তার পরিবর্তে আমরা ওখানে একটা ভোল্টেজ সোর্স ইউজ করতে পারি। আর ভোল্টেজ সোর্সের সঙ্গে আমার রেজিস্ট্যান্স কিসে থাকে, সিরিজে লেগে থাকে। তাহলে ভোল্টেজ সোর্সের পরিমাণটা কত হবে বলো, এর পরিবর্তে যদি আমরা একটা ভোল্টেজ সোর্স দেখাই, আমরা সার্কিটটাকে এখানে 12 রিড্র ভোল্ট। করছি, 12 ভোল্ট হবে। 4 × 3, 4 ওহম রেজিস্ট্যান্স, তার সঙ্গে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে 4 × 3 12 ভোল্ট হবে। এবার 12 ভোল্টের যে ব্যাটারিটি হবে, তার পজিটিভ প্রান্তটা কোন দিকে হবে, নিচের দিকে না উপরের দিকে? তো নিচের দিকে হবে পজিটিভ স্যার। উপরে। হ্যাঁ স্যার, নিচের দিকে নিচের দিকে। তীর চিহ্নের অভিমুখ কোন দিকে, নিচের দিকে। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তটা নিচের দিকেই হওয়া উচিত, আর নেগেটিভ প্রান্তটা উপরের দিকে হওয়া উচিত, তাই তো? আচ্ছা, তার সঙ্গে সিরিজে কে থাকবে, সিরিজে কে থাকবে বলো? 4 ওহম। 4 ওহম রেজিস্ট্যান্স। 4 ওহম রেজিস্ট্যান্স থাকবে, 4 ওহম রেজিস্ট্যান্স থাকবে। হুম। আচ্ছা, এবার হচ্ছে বাকিটা তো সেমই থাকবে। তাহলে আমার এইটুকু পার্টের পরিবর্তে আমরা এটা আঁকলাম, 12 ভোল্টের ব্যাটারি আঁকলাম, যার অভিমুখটা ব্যাটারি পজিটিভ প্রান্ত নিচের দিকে রাখলাম। 4 ওহমের রেজিস্টার যেটা আমার প্যারালালে ছিল কারেন্ট সোর্সের সঙ্গে, সেটাকে আমরা সিরিজে করে দিলাম। এবার বাকিটা তো আমাকে সেম আঁকতে হবে না, বাকিটা তো সেম, মানে এখান থেকে আমার বাকিটা সেম। আমি ধরো এই জায়গাটা দ্যাট ইকুয়ালস টু এই জায়গাটা, এবারে আমরা এই 2 অ্যাম্পিয়ার, সরি 2 ওহমের যে রেজিস্টার আছে আমাদের থাকলো। ঠিক আছে। আচ্ছা, এখানে আমার যে 8 ওহমের রেজিস্টার আছে থাকলো। আমরা এই প্রান্তটাকে আর এই প্রান্তটাকে জুড়ে দিলাম, দেখো এই প্রান্ত আর এই এটা তো জোড়া আছে, তাহলে আমরা জুড়ে দেবো, কোনো অসুবিধা নেই, এটাকে জুড়ে দিতেই পারি। এবারে আমি কি করব, এইখানে দেখো, এখন আমরা চাইলে এরকম করতে পারি। ঠিক আছে, এরকম করে দিলাম ধরো, দিয়ে এবার আমরা এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম।
এটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখলাম, এটাকে আমরা 12 ভোল্টটা অ্যাজ ইট ইজ রাখলাম। হ্যাঁ, দিয়ে আমরা যদি সলভ করতে চাই, করতে পারবো এবার প্রবলেমটাকে সলভ। স্যার রেজিস্ট্যান্সের মানগুলো লিখে নিই। হ্যাঁ বলো। স্যার ওই 3 অ্যাম্পিয়ার 4 ওহমেরটা ওই দিকে একটু তাকান। কারণ আমার একটা ডাউট হচ্ছে যে 3 অ্যাম্পিয়ারের সাথে 4 ওহমটা আমরা কানেক্ট করলাম সিরিজে, 12 ভোল্টের সাথে 4 ওহমটা। হ্যাঁ, তারপর গোটা সার্কিটটা স্যার মানে 12 ভোল্টের যেখানে আছে মানে 4-এর সাথে সিরিজে গোটাটা যোগ হবে, না 12 ভোল্টের সাথে প্যারালালে যোগ হবে? কারণ স্যার বুঝলাম কারেন্ট না। সোর্সটা ভিতরের দিকে ছিল স্যার, দেখুন। না, তাতে কিছু যায় আসে না না। ওকে। দেখো, মানে এটাতে কি যায় আসে, মানে ব্যাপারটা কি, ব্যাপার হচ্ছে তোমার 4 আর 3 এরা প্যারালালে আছে। মানে ছিল তোমার এই রকম, এখানে 4 ওহম রেজিস্টার ছিল, ঠিক আছে, একটা 4 ওহম রেজিস্টার, তার সঙ্গে তোমার এরকম একটা ছিল। হ্যাঁ, এবার তুমি এর পরিবর্তে এটা লিখতেই পারো, এরকম লিখবে না তুমি, এর পরিবর্তে তুমি এরকমই তো লিখবে, এরকম ব্যাটারি করবে, মাইনাস নিচের দিকটা প্লাস করবে। হুম, আর এর সঙ্গে সিরিজে তুমি রেজিস্ট্যান্সটা দেখিয়ে দেবে। এবার বাকি পার্টে তোমার যা থাকে থাকুক না, বাকি পার্টটা তোমার যেমন আছে থাকুক না, যেরকম আছে অ্যাজ ইট ইজ, এদিকটা যেরকম ছিল সেরকমই থাকবে। ঠিক আছে, এবার তোমার 4 ওহমটা এইদিকে থাকুক ডান দিকে থাকুক, মানে এই কারেন্ট সোর্সটা, এটা ভোল্টেজ, এই যে রেজিস্টার, রেজিস্টার আর তার ডান দিকে থাকুক, আর কারেন্ট সোর্সটা যদি বাঁ দিকেই থাকুক, তাতে কিছু যায় আসে না। ডান দিকে বাঁ দিকে তো কি যায় আসে, প্যারালালে আছে, এটাই হচ্ছে ম্যাটার করছে। 4 ওহমের সঙ্গে 3 অ্যাম্পিয়ার প্যারালালে আছে, এবার 3 অ্যাম্পিয়ারটা যদি আমার এইদিকে থাকতো তাতেও কোনো অসুবিধা ছিল না। এবার হচ্ছে এই যে সার্কিটটা আমরা পেয়ে গেলাম, এই সার্কিটে আমরা কি করতে পারি, এই সার্কিটে আমরা কি করতে পারি বলো। আমরা স্যার মানে মেশ অ্যানালাইসিস করতে পারি। মেশ অ্যানালিসিস করতে পারি, আমরা মেশ অ্যানালিসিসই ভালো। এখানে আমরা মেশ অ্যানালিসিস করে দেবো, এখানে আমরা একটা মেশ কারেন্ট ধরে নেবো, এটাকে সাপোজ আমরা I1 নাম দিচ্ছি, আর এটাকে সাপোজ আমরা মেশ অ্যানালিসিস করবো, এটাকেও আমরা মেশটার নাম দিচ্ছি I2। দিয়ে মেশ অ্যানালিসিসটা করে দেখো তোমরা, দেখে I1 I2 ভ্যালু বেরিয়ে যাবে। যখন I1 I2 ভ্যালু বেরিয়ে যাবে, তখন তোমাকে ফাইনালি বার করতে কি দিয়েছে, এর অ্যাক্রসে ভোল্টেজটা বার করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি এটা করেই দিই, এটা তোমাদেরকে একটু ইকুয়েশনস গুলোকে লিখে সলভ করে করার চেষ্টা করা যায়। ঠিক আছে, এরকম ধরো আছে সার্কিটটা। এখান থেকে আমরা কি লিখতে পারি এবার বলো, ফার্স্ট ফার্স্ট থেকে আমরা কি লিখতে পারি, প্রথম মেসে আমরা লিখতে পারি। ফার্স্টে ওই 4 আর 2 ওটাতে স্যার 6 করে দিলে এখানে ও একটা আচ্ছা, হ্যাঁ, এটা 4 আর 2 সিরিজে আছে, ঠিক ঠিক ঠিক, এটা তো 6 স্যার করে দেওয়া ইকুয়েশন যায়। লেখার সময় ডাইরেক্ট করে দেওয়া হবে। হ্যাঁ, ইকুয়েশন লেখার সময় 4+2 আমরা 6 ডাইরেক্ট লিখে দেবো, ঠিক আছে, ওটা আর আলাদা করে লিখছি না আমি। এটা দেখো 4 আর 2 হচ্ছে সিরিজে আছে মানে 6, তার মানে 6I1 লিখে দেবো আমি, 6I1, 6I1, তারপরে কি লিখবো, +8 ইন্টু কত, 8 ইন্টু I1 মাইনাস I1 I2। মাইনাস I1 মাইনাস I2। আচ্ছা, তার সঙ্গে আমি কি লিখবো, প্লাস না মাইনাস, প্লাস 12 +12। ভোল্ট। +12 ড্রপ হচ্ছে ভোল্টেজ সোর্সের মধ্যে, +12 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6 8 এ 14I1, 14I1 মাইনাস 8I2 ইকুয়ালস টু হচ্ছে -12, ইকুয়ালস টু হচ্ছে -12। আচ্ছা, সেকেন্ড যে আমার মেশটা আছে, এই মেশটা, সেকেন্ড মেশটাতে আমরা লিখলে কি পাবো, 3I2, ঠিক আছে, 3I2 +12, +12 প্লাস কত, 8 ইন্টু I2 মাইনাস I1, +8 ইন্টু I2 মাইনাস I1, I2 মাইনাস I1 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এবার আমরা তাহলে এটাকে কি লিখতে পারি, 3 প্লাস মানে I1 কত আছে, -8 আছে, -8 ইন্টু I1, I2 এর সঙ্গে কত আছে, 8 + 3 11, 11। 11 ইন্টু I2, আর 12টা ওইদিকে চলে যাবে, -12। তাহলে আমার দুটো ইকুয়েশন হয়ে, এটাও -12 এলো, ঠিক আছে, কিছু যায় আসে না। তাহলে I1 I2, এই আমার একটা ইকুয়েশন হলো এইটি, 1 নম্বর ইকুয়েশন, আর এটি হলো 2 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, দুটো ইকুয়েশনকে আমরা সলভ যদি করি, I1 I2 ভ্যালু বেরিয়ে যাবে। I1 সমান কত বেরোচ্ছে বলো, স্যার -2.53 অ্যাম্পিয়ার। I1 সমান বেরোচ্ছে -53 -2.53 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, 53 অ্যাম্পিয়ার। আর I2 সমান -2.93 অ্যাম্পিয়ার।
মাইনাস 2.93 অ্যাম্পিয়ার। বেশ, এবার হচ্ছে আমাকে ভোল্টেজ বার করতে দিয়েছিল V0। V0 উপরের দিকটা প্লাস, নিচের দিকটা মাইনাস, তাহলে V0 সমান আমরা কি লিখতে পারি? এখান থেকে স্যার V0 সমান 8 গণিত 8 × I1 - I2। I2। কারণ দেখো I1 টা উপর থেকে নামছিল আর I2 টা নিচ থেকে উপরে উঠছিল, কিন্তু পজিটিভটা কোন দিকে ধরেছি? উপরে ধরেছি, মানে I1 টাকে আমরা বড় ধরেছি, তার জন্য আগে ওটাকেই লিখবো I1 মাইনাস I2। এটার ভ্যালু I1 আর I2 ভ্যালু বসিয়ে এখানে দেখো কত হয়, কত আসছে। I1 এর ভ্যালু -2.53, I2 এর ভ্যালু হচ্ছে -2.93, মানে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে 0.4 চলে আসে। 0.4 ইন্টু 8 ভোল্ট মানে হচ্ছে 3.2 ভোল্ট আসে, তাই তো? 3.2 ভোল্ট অ্যান্সার আসবে। 3.2 ভোল্ট, এটাই কি অ্যান্সার আছে এখানে? হ্যাঁ দেখো, V0 সমান 3.2 ভোল্ট আছে। তাহলে এটা আমরা একটা পদ্ধতি করে পেলাম। এই একটা পদ্ধতি ফলো করে আমরা V0 এর মানটা বার করলাম, যেটা আমরা আগে শিখেছি। সেখান থেকে একটু কনসেপ্ট কাজে লাগালাম যে এটাকে এভাবে করব। কিন্তু এবার আমি এটাকে না করে ধরো এরকম করতে চাইতাম, আমরা তো এটাকে এরকমও করতে পারতাম। ধরো সবগুলোকেই আমরা কারেন্ট সোর্সেই রাখবো, কারেন্ট সোর্স যেমন আছে থাকবে। সেটা দিয়ে যদি করতে চাইতাম করা যেত কি? তো আমরা সবগুলোকে ভোল্টেজে কনভার্ট করে নিলাম, মানে যেটা কারেন্ট সোর্স ছিল সেটাকেও ভোল্টেজে করলাম। কিন্তু আমি যদি অন্যভাবে করতে চাইতাম, তাহলে দেখো এটা আমার কারেন্ট সোর্স আছে 3 অ্যাম্পিয়ার, তার সঙ্গে প্যারালালে 4 ওহম, এটা তো আমার একটা কারেন্ট সোর্স আছে, আমি এটাকে কিছু করবো না। কিন্তু আমি করব কোথায়? মানে আমি চেঞ্জ করব হচ্ছে এই যে আমার 12 ভোল্টের ব্যাটারি, তার সঙ্গে 3 ওহম রেজিস্টার, এটা কি ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্টার। এর পরিবর্তে যদি আমি একটা কারেন্ট সোর্স আনতে চাই, আমি কি করতে পারি বলো? আমি এরকম করতে পারি, মানে এদিকটাকে আমি অ্যাজ ইট ইজ রাখলাম, 4 ওহম অ্যাজ ইট ইজ, 3 অ্যাম্পিয়ার অ্যাজ ইট ইজ, নিচের দিকে মুখ করে আছে 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপরে আমি করলাম কি, তারপরে আমার 2 ওহম রেজিস্টার অ্যাজ ইট ইজ থাকলো, এটা হলো 4 ওহম, এটা হলো আমার 3 অ্যাম্পিয়ার, এটা হলো আমার 2 ওহম। ঠিক আছে, এটা হলো আমার 8 ওহম। 8 ওহমের প্যারালালে স্যার 3 ওহম। 8 ওহমের সঙ্গে প্যারালালে দেখো 3 ওহম চলে আসবে। কারণ কি? কারণ হচ্ছে আমি ওটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করছি, তার জন্য এই 3 ওহম যেটা সিরিজে ছিল সেটাকে আমার প্যারালালে নিয়ে চলে এলাম। এটা হলো 3 ওহম। আচ্ছা, তার প্যারালালে একটা কি থাকবে? 4 তার প্যারালালে অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স কারেন্ট থাকবে সোর্স একটা। কারেন্ট সোর্সের মুখ কোন দিকে হবে? উপরের দিকে হবে স্যার। তীর চিহ্ন উপরের দিকে হবে, তীর চিহ্ন উপরের দিকে হবে, মানে এটা হবে কত, মান কত হবে কারেন্ট সোর্সের? আইএস সমান কত? ফর্মুলা ভাবো, আইএস ভোল্টেজ টু কারেন্ট সোর্স কনভার্সন। 12/3। আইএস সমান হয়ে যাবে আমার এখানে, মানে এইটুকু জায়গার জন্য আমি বলছি, আইএস সমান হয়ে যাবে হচ্ছে কত, আইএস ইকুয়াল টু হয়ে যাবে 12/3। কি হবে ইউনিট, কি হবে অ্যাম্পিয়ার। 12/3 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 4 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, এটা উপরের দিকে মুখ করে আছে। ঠিক আছে, এবারে দেখো, এবার স্যার আচ্ছা নোডাল অ্যানালাইসিস করবা। উম, আচ্ছা, যেটা আরো এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করেছে, এরা কি করেছে এটাকে দেখো। প্রবলেমটাকে এরা কিভাবে করেছে দেখো, 12 ভোল্ট। আচ্ছা, সবটাকেই যদি কারেন্ট সোর্সে করতে হতো, সেটা করা যায় নোড অ্যানালিসিস করে। এবার আমরা চেষ্টা করতে পারি, সেটা করা একটা সম্ভব। কিন্তু আরো একটা টেকনিক যেটা এখানে এই প্রবলেমটা এখানে ফলো করা হয়েছে, সেটা বলি। সেটা দেখো এইখানে, এটা আমার 4 আর 3, 4 ওহম আর 3 অ্যাম্পিয়ার, এটা তো আছে। এটার পরিবর্তেও না, এখানেও একটা কনভার্ট করেছে, এটাকেও ভোল্টেজ সোর্সে কনভার্ট করেছে প্রথম ধাপে, এটাকেও ভোল্টেজ সোর্সে কনভার্ট করেছে। তাহলে তার জন্য কি করতে হবে এখানে বলো? যদি এটাকে ভোল্টেজ সোর্সে করতাম, এই পার্টটুকুটাকে, সাপোজ এই পার্টটুকুটাকে আমরা ভোল্টেজ সোর্সে করতাম যদি, তাহলে কি লিখতাম এখানে? আগের বার 12 যেরকম ভোল্ট তার করেছিলাম, সাথে 4 ওহম। 12-র সঙ্গে 4 ওহম সিরিজে, এটা আমার 4 ওহম আছে, 4 ওহম
আর 4 3 কত হয় 12 ভোল্ট, 12 ভোল্টের একটা ব্যাটারি। এরকমও তো রাখা যেতে পারতো এটাকে, 12 ভোল্টের ব্যাটারি, তার হচ্ছে উপরের দিকটা হচ্ছে নেগেটিভ আর নিচের দিকটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, এরকম আমরা করলাম ধরো, মানে এটাকেও কনভার্ট করলাম, এটাকে আমরা করে দিলাম কারেন্ট, এটাকে ভোল্টেজে কনভার্ট করলাম, আর এদিকটাকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করলাম, দিয়ে আরো সিম্পলিফাই ওয়েতে এটাকে সলভ করে চেষ্টা করেছি। আমি একটা কনসেপ্ট বোঝানোর জন্য এটা দেখাচ্ছি, অন্যভাবেও করা যেত যদি আমরা এটাকে এরকম অ্যাজ ইট ইজ রাখতাম, তারপরে নোড অ্যানালিসিস করলেও করতে পারতাম, বাট আমরা এটাকে অন্যভাবে করার চেষ্টা করছি। এখানে দেখো এবার এই যে 4 আর 2 এরা কি আছে, এরা সিরিজে আছে, তাই তো? 4 আর 2 সিরিজে আছে, তার মানে এই সার্কিটটাকে আমরা এরকম ভাবতে পারি, মানে এটা হলো আমার 6 ওহমের একটা ব্যাটারি, 6 ওহমের একটা রেজিস্টার, 6 ওহম, এই যে 6 ওহমটা কোথা থেকে এলো, 6 ওহমটা আমার এই দুটোকে সিরিজে করে এলো, এই 4 আর এই 2 এরা সিরিজে আছে, মানে হচ্ছে 6 ওহম, সেখান থেকে 6 ওহম এলো। তার সঙ্গে এটা হচ্ছে আমার একটা ব্যাটারি আছে, ব্যাটারির উপরের দিকটা নেগেটিভ, নিচের দিকটা পজিটিভ, ব্যাটারির ভোল্টেজের পরিমাণ হলো 12 ভোল্ট, অ্যাজ ইট ইজ থাকলো। তার সঙ্গে কি থাকলো, 8 ওহম, যেটা আমার দরকার সেটাকে আমি রাখলাম এখানে 8 ওহম অ্যাজ ইট ইজ। ঠিক আছে, দিয়ে কি করব, এখানে আমার এই দিকটা কনভার্সন যেরকম করে রেখেছি থাকলো, এখানে আমার কি আছে 3 ওহম আছে, এই দিকটা যেরকম থাকলো 3 ওহম, এটা হচ্ছে 8 ওহম, তার পাশে হচ্ছে 3 ওহম, 3 ওহমের সঙ্গে কি আছে এখানে, স্যার এটা আট হচ্ছে, আর তিনেও তো প্যারালালে ওইটা একটা করে নিতে পারি, 8 আর 3 যেহেতু প্যারালাল আছে ওই দুটোর বদলে একটা। দেখো 8 আর 3 যেটা আমরা চাইছি, 8 আর 3কে আমরা প্যারালাল করতে পারতাম, কিন্তু আমরা এখানে করছি না, এর কারণ আছে। কারণটা কি দেখো, কারণ হচ্ছে আমরা ভোল্টেজ যেটা চাইছি আলটিমেটলি, আমরা তো এই 8 ওহমের অ্যাক্রসেই ভোল্টেজটা বার করতে চাই না, তার জন্য ওটাকে আমরা চেঞ্জ করবো, ওটাকে আমরা 8 ওহমটাকে অ্যাজ ইট ইজ রেখেছি, কারণ আমাদের প্রবলেমে বার করতে দিয়েছে ভোল্টেজ অ্যাক্রস দিস এখানে। ঠিক আছে, এই ভোল্টেজটা আমাকে বার করতে দিয়েছে। তো দেখো এবার হচ্ছে কি, এবারে যেটা করলো এখানে, কি করলো এবার, এবারে দেখো এই 12 ভোল্ট আর এই 6 ওহম, এরা তো আবার কিসে আছে, এটা একটা কি সোর্স, এই পার্টটুকুটাকে আমরা কি বলতে পারি, এই পার্টটুকুটা, এটা তো একটা ভোল্টেজ সোর্স। হ্যাঁ, এটাকে যদি আমরা কারেন্ট সোর্সে এটাকে কনভার্ট কারেন্ট করি, সোর্স করতে পারি। এটাকে আমরা যদি কারেন্ট সোর্সে কনভার্ট করি তাহলে কি হবে, 2 অ্যাম্পিয়ার, তার কোন সাথে দিকে থাকবে, প্যারালালে 6 ওহম। 2 অ্যাম্পিয়ারটা কোন দিকে থাকবে, মুখটা নিচের নিচের দিকে, দিকে, নিচের দিকে। এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তার সঙ্গে প্যারালালে কে থাকবে, 6 ওহম থাকবে, থাকবে কিনা, 2 অ্যাম্পিয়ারের সঙ্গে প্যারালালে থাকবে 6 ওহম। ঠিক আছে, তার সঙ্গে এখানে কে তারপর থাকলো, স্যার 6 ওহমটাকে আর 3 ওহমটাকে আমরা প্যারালালে করে নিতে হ্যাঁ, পারি, 6 আর 3টাকে আমরা প্যারালালে করতেই পারি, কারণ তারা তাহলে প্যারালালে এটা দু আছে। ওহম হয়ে যাবে। এটা হচ্ছে আমার 8 ওহম থাকলো, যেরকম থাকলো আর থাকলো 8 ওহমটা। তারপরে আমার এখানে 3 ওহমটা যেরকম আছে থাকলো, প্রথম ধাপটা আমি এরকমই রাখছি, 3 ওহমটা অ্যাজ ইট ইজ রাখলাম। তার সঙ্গে আমরা কি রেখেছি, প্যারালালে একটা কারেন্ট সোর্স রেখেছি, কারেন্ট সোর্সটা কোন দিকে মুখ, উপরের দিকে। ঠিক আছে, উপরের দিকে মুখ করে আছে, এটার পরিমাণ কত, এটার পরিমাণ হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এবারে ব্যাপারটা দেখো, এখানে আমার দুটো কারেন্ট সোর্স আছে, এই প্রবলেমে আমার নোড কটা আছে, কটা নোড, এই উপরের সবগুলো মিলে একটা কমন নোড, এই একটাই নোড, আর নিচের গুলো মিলে একটা নোড, তাই তো? এবার সবগুলো প্যারালালে, 2 ওহম, 2 অ্যাম্পিয়ার, 6 ওহম, 8 ওহম, 3 ওহম, 4 অ্যাম্পিয়ার, সব প্যারালাল, কিন্তু আমরা 8 ওহমটাকে কিছু ডিস্টার্ব করবো না, এর কারণ হচ্ছে আমরা এর অ্যাক্রসে ভোল্টেজটা পেতে চাইছি। ঠিক আছে, তো এটা যদি আমাকে পেতে হয়, এবার আমি বাকি জিনিসগুলোকে এবার আমাদের সুবিধা মতো আমরা মডিফিকেশন করে নেবো। তাহলে দেখো এখানে আমার এই দুটো নোডের মধ্যে একটা কারেন্ট সোর্স আমার উপরের দিকে কারেন্ট পাঠাচ্ছে, সেটা 4 অ্যাম্পিয়ার, আর এই কারেন্ট সোর্সটা আমার নিচের দিকে কারেন্ট পাঠাচ্ছে, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে নেট রেজাল্টেন্ট কারেন্ট কোন দিকে যাচ্ছে, উপরের দিকে 2 অ্যাম্পিয়ার। উপরের দিকে 2 অ্যাম্পিয়ার, এদিকে 4, আর এখানে 2 মাইনাস, মানে এটা নিচের দিকে আর এটা 4 উপরের দিকে, তার মানে রেজাল্টেন্ট হচ্ছে উপরের দিকে 2 অ্যাম্পিয়ার। আবার দেখো এই যে 6 ওহম আর এই যে আমার 3 ওহম, এরা তো প্যারালালে আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট কত হবে, 6 আর 3-এর প্যারালাল রাখলে কত হয়, 6 প্যারালাল 3 মানে কত, 6 × 3 ডিভাইডেড বাই 6 + 3, 6 × 3 ডিভাইডেড বাই 6 + 3, মানে কত হচ্ছে 18/3, মানে 18/9, মানে হচ্ছে 2 ওহম। ঠিক আছে, এদের প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 6 আর 3-এর, এটা কত হবে, 2 ওহম হবে। আর এই যে 2 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার, এদের রেজাল্টেন্ট কত হবে, 2 অ্যাম্পিয়ার হবে। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি
একটা আমাদের 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে, যেটা কিনা উপরের দিকে কারেন্ট পাঠাচ্ছে কত না 2 অ্যাম্পিয়ার। তার প্যারালালে কি আছে, প্যারালালে আমার একটা রেজিস্টার আছে, কত তার পরিমাণ, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, এইটা যেটা বার করলাম 6 আর 3-এর প্যারালাল, এই 6 আর এই 3-এর প্যারালাল কত হয় 2, তাহলে এটা হলো 2 ওহম। 2 অ্যাম্পিয়ারের সঙ্গে প্যারালালে আছে 2 ওহম, তার সঙ্গে প্যারালালে আমি আমার যেটাকে দরকার 8 ওহম সেটাকে রেখে দিলাম, এটা হলো আমাদের 8 ওহম। হলো কিনা, এটা হলো আমাদের 8 ওহম। এবার আমরা কি চাইছি, 8 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ চাইছি। এবারে আমরা কি করতে পারি, দেখো 8 ওহমের অ্যাক্রসে যদি ভোল্টেজ আমাদেরকে পেতে হয় বা কারেন্ট যদি পেতে হয়, ফার্স্টে আমরা কারেন্ট বার করে নেব, এভাবেই করতে পারি। অথবা আরো একবার আমরা এটাকে ভোল্টেজ সোর্সেও কনভার্ট করতে পারি, এটা আমরা ইচ্ছা প্রকাশ করব। তাহলে দেখো কিন্তু এখানে স্যার কারেন্ট ডিভাইডেড রুলে করে দিলে পরে স্যার কারেন্ট বেরিয়ে যাবে, তার সাথে কারেন্ট বেরিয়ে যাবে, তাহলে ওহমটা এখান দিয়ে কারেন্ট কত হবে বলো, এখানে নেট কারেন্ট কত, এই ব্রাঞ্চটায় নেট কারেন্ট কত বলো, এখানে 2 টোটাল 2 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাম্পিয়ার। আছে। তাহলে আমার এই 8 ওহমের মধ্যে যদি আমরা কারেন্টটাকে I0 ধরি, তাহলে I0 সমান কত হবে, I0 সমান 2 হয়ে যাবে বাই আমাদের 8 প্লাস 2 ইন্টু 2। 2 2 গণিত ইনটু অপোজিট বাই সাম, 2 অপোজিট মানে হচ্ছে 2 বাই সাম মানে কত 2 10। প্লাস 8, 2 প্লাস 8 10, মানে হচ্ছে 4/10, বেসিক্যালি 4/10 মানে হচ্ছে কত 0.4 অ্যাম্পিয়ার, 0.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার হচ্ছে V0 যদি বার করতে বলতো, এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আমার V0, তাহলে আমরা কি করতাম, V0 সমান হচ্ছে কত, V0 সমান হচ্ছে 8 ইন্টু 0.4, মানে হচ্ছে কত ভোল্ট, 8 ইন্টু 0.4 ভোল্ট, মানে হচ্ছে 3.2 ভোল্ট, 3.2 ভোল্ট। দেখো তাহলে এই পদ্ধতিতেও আমরা ভোল্টেজ বার করতে পারি। তো দেখো এর আগে আমরা অলরেডি আরেকভাবে করেছিলাম, সেই পদ্ধতিতেও আমাদের ভোল্টেজ যা এসেছিল 3.2 ভোল্ট এসেছিল, এটা আমরা মেশ অ্যানালিসিস করে করেছিলাম। আর এখানে আমরা কি করলাম, সোর্স ট্রান্সফরমেশন পদ্ধতিতে করলাম, তাতেও আমাদের 3.2 ভোল্টই এল। ঠিক আছে, আমরা সোর্স ট্রান্সফরমেশন পদ্ধতিতে করলাম, তাতেও আমাদের কত এলো, 3.2 ভোল্ট এলো। বুঝা গেল? তাহলে তাহলে যে কোনো প্রবলেমকে আমরা যে কোনো ভাবে করতে পারি, অনেক রকম ভাবে করতে পারি। ঠিক আছে, তোমরা এটাকে সোর্স ট্রান্সফরমেশন পদ্ধতিতে একটু করো তো। সোর্স ট্রান্সফরমেশন পদ্ধতিতে I0 কারেন্টটাকে ক্যালকুলেট করবে। আমি একটা প্রবলেম এখানে দিচ্ছি, এই প্রবলেমটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই প্রবলেমটা। ঠিক আছে, দিয়ে I0টা বার করবে, কি পদ্ধতিতে বার করবে, সোর্স ট্রান্সফরমেশন পদ্ধতিতে বার করবে এই I0 কারেন্ট। এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং এই প্রবলেমটা আমাকে করে পাঠাবে, I0 কারেন্ট। ঠিক আছে, তাহলে কারো ডাউট আছে আজকে, আজকের ক্লাসে কারো ডাউট থাকলে বল। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, আজকে তো আমি প্রথম এলাম, তাহলে আগের ভিডিওগুলো দেখলে কিছু ডাউট হলে তখন আপনাকে আবার জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের ভিডিওগুলো দেখো তুমি, তারপরে আস্তে আস্তে এগুলো চেষ্টা করো বোঝার, অসুবিধা হলে বলবো।